আমার আসলে ব্র্যান্ডই পড়তে হবে এমন কোনো কথা নাই। আমি খুব সিম্পল। আমি সালোয়ার কামিজ যেগুলো আমি বানাই সেগুলো অনেক সময় দেখা যায় যে চাঁদনি চকে গিয়ে ওখান থেকে থান কাপড় থেকেও আমি অনেক সময় গজ হিসেবে কাপড় কিনেও আমি সালোয়ার কামিজ বানাই। মা বা বাবা যখনই আমাকে শপিংয়ে নিয়ে যেতেন, ঈদ হোক বা ঈদ ছাড়া হোক, কোনটা কোনটা পছন্দ বলো সেটা আমরা দিব, তোমাকে কিনে দেবো। আমার খুব পছন্দের একটা ড্রেস, কিন্তু আমি না ওইটা বলতাম না। আমার কাছে তখন মনে হতো কি যে বাবার পকেটে টাকাটা আছে কি না, যদি বেশি দাম হয়, যদি দিতে না পারে তাহলে তো ওনাদের মন খারাপ হবে। তাই আমার অনেক পছন্দ হলেও আমি বলতাম যে না, আমার পছন্দ হচ্ছে না, তোমাদের যেটা পছন্দ আমি সেটা নিব। কেউ যদি আমাকে কিছু গিফট করতে চায় তখন আমি আর কি কমের মধ্যে নেওয়া যায় আমি সেটাই চেষ্টা করি যে ঠিক আছে এটা। আমি বলি না কখনো যে আমার ওইটা পছন্দ বা সেটা পছন্দ, আমি এরকম বলি না। ওয়ারড্রব তো বুঝতেই পারছেন যে একেবারে আদ্যপান্ত সেই কি পড়তে ভালোবাসেন, কোথায় শপিং করতে ভালোবাসেন, সবকিছু থাকবে এই সেগমেন্টে। তো শুরুতেই জানতে চাই আজকে যে সুন্দর একটি শাড়ি পরে আছেন লাল রঙের, লাল কালার কি আপনার ভীষণ পছন্দের? হ্যাঁ, আমার সিঁদুর কালারটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। নীল পছন্দ, আমার অনেক কালারই পছন্দ, তার মধ্যে লালটাও আমার একটা পছন্দের কালার। আর আমি পড়তে ভালোবাসি আসলে, আমার সালোয়ার কামিজ খুব বেশি পছন্দ, শাড়িও ভালো লাগে, তবে সালোয়ার কামিজটাই বেশি ভালো লাগে। আচ্ছা, সালোয়ার কামিজটা তো একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন বোধহয় ক্যারি করতে, আমার হ্যাঁ খুব ইজি মনে হয়। আচ্ছা, ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের কথা যদি জানতে চাই, এগুলো কিছু না, আমার আসলে ব্র্যান্ডই পড়তে হবে এমন কোনো কথা নাই। আমি খুব সিম্পল। আমি সালোয়ার কামিজ যেগুলো আমি বানাই সেগুলো অনেক সময় দেখা যায় যে চাঁদনি চকে গিয়ে ওখান থেকে থান কাপড় থেকেও আমি অনেক সময় গজ হিসেবে কাপড় কিনেও আমি সালোয়ার কামিজ বানাই। নিজে ডিজাইন করে? হ্যাঁ, নিজে ডিজাইন করে বানাই, আমার ভালো লাগে। আমার ব্র্যান্ডেরই পড়তে হবে এমন কোনো কথা না। আমার কাছে মনে হয় যে নিজেকে পরে, মানে আমি যে জিনিসটা পরবো সেটা আমাকে যেন ভালো লাগে, সেটাই। অনেক সময় টাঙ্গাইলের শাড়িও আমার খুব পছন্দ, আমি পরি। আজকে যে শাড়িটা পরে আছেন এটা কি নিজের কেনা নাকি কেউ উপহার দিয়েছে? না না, এটা আমার নিজেরই কেনা। হ্যাঁ, তবে আমার মানে বাবা মার সাথে আমি যখন বাইরে যেতাম আগে, যখন কিছু কিনতাম, তো বাবা মারা যাওয়ার পরে আমার এই শাড়িটা কেনা হয়েছে। এটা আমার সাথে আমার মা গিয়েছিলেন, আমার মার পছন্দেই কিনেছি। আচ্ছা, বাহ। তাহলে মা মেয়ের শপিং করা হতো একসঙ্গে? হ্যাঁ, আমরা একসাথেই শপিং করতাম। এটা তো একটা খুব মিষ্টি একটা অনুভূতি, অভিজ্ঞতা দুটোই, যে মা মেয়ে একসঙ্গে শপিং করা। সবসময় কি মায়ের পছন্দে কেনা হয়? হ্যাঁ, মা বা বাবা আসলে না সোনিয়া, যে আমার বাবা মার একটা দুঃখ ছিল লাইফে, যে ওনারা কখনো আমার মুখ থেকে শুনেনি যে আমি এটা নিব বা ওইটা নিব। হ্যাঁ, যখনই আমাকে শপিংয়ে নিয়ে যেতেন, ঈদ হোক বা ঈদ ছাড়া হোক, আমাকে যদি বলতো যে মা তুমি কোনটা পছন্দ করছো, মানে কোনটা কোনটা পছন্দ বলো সেটা আমরা দিব, তোমাকে কিনে দেব। তো দেখা যেত যে আমার খুব পছন্দ হলো একটা ড্রেস বা কিছু, ছোটবেলা থেকে আমি এমন ছিলাম যে আমার খুব পছন্দের একটা ড্রেস, কিন্তু আমি না ওইটা বলতাম না। আমার কাছে তখন মনে হতো কি যে আমার মার মানে ব্যাগের মধ্যে কি টাকাটা আছে কি না, বা বাবার পকেটে টাকাটা আছে কি না, যদি বেশি দাম হয়, যদি দিতে না পারে তাহলে তো ওনাদের মন খারাপ হবে। তাই আমার অনেক পছন্দ হলেও আমি বলতাম যে না, আমার পছন্দ হচ্ছে না, তোমাদের যেটা পছন্দ আমি সেটা নিব। আমি এরকম ছিলাম। হ্যাঁ, এখনো আমি এরকমই হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা লক্ষ্মী বাচ্চা ছিলেন। হ্যাঁ, লক্ষ্মী আমি এখনো এরকম। কারণ আমার কাছে মনে হয় যে না, আমি আসলে কেউ যদি আমাকে কিছু গিফট করতে চায়, বাইরের অপরিচিত হলে তো প্রশ্নই আসে না, ধরেন খুব আপন মানুষ বা পরিচিত আমার আত্মীয় স্বজন বা কেউ, তখন আমি আর কি যেটা একদম মানে কমের মধ্যে নেওয়া যায় আমি সেটাই চেষ্টা করি যে ঠিক আছে এটা। আমি বলি না কখনো যে আমার ওইটা পছন্দ বা সেটা পছন্দ, আমি এরকম বলি না।